অভয় বিচারের দাবিতে এবার সিজি অভিযান, প্রতীকী তালাকে নিয়ে অভিযান করছেন এবার ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটি অভিযান করছেন তারা। সরাসরি যাবো আমাদের প্রতিনিধি পিউ রয়েছে আমাদের সঙ্গে। পিউ, একেবারে এই মুহূর্তে সিজিওর গেটে ধুন্ধুমার কাণ্ড করবি। এক প্রকার একেবারে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা ডিটারমাইন দৃঢ় প্রতিজ্ঞ, তারা ভেতরে যাবেন এবং অন্যদিকে পুলিশ আধিকারিকরা তারা সর্বতোক্রমে তাদেরকে আটকে দিয়েছেন, যেতে দিচ্ছেন না এবং তারাও সিবিআই খুনি দর্শকদের রক্ষা করছে আর আজকে তাদের রক্ষা করছে দেখছি আমরা। কলকাতা পুলিশ, আমরা এখানে বিক্ষোভ জানাতে এসেছিলাম, আমরা এখানে প্রশ্ন জানাতে এসেছিলাম যে কেন খুনি দর্শকদের সিবিআই ছেড়ে দিচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার আমজনতার যে সমাবেশ, তাকে কলকাতা পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমাদের বোন অভয়াকে খুন করেছে কলকাতা পুলিশ, সেটা গোপন করছে সিবিআই। তার সাগরেদ হয়ে আজকে অভয়ের বিচার দিচ্ছে না। আমরা যখন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা এই সিজিও কমপ্লেক্স, অপদার্থ সিবিআই, কোরাপ্টেড সিবিআই, তাদের কাছে যখন আমরা প্রতিবাদ জানাতে এসেছি তখন পুলিশ দিয়ে আমাদের মহিলাদের, ডাক্তারদের, নার্সদের ওপর তারা আক্রমণ করছে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এই সিবিআইকে আমরা চাই না, এই সিবিআইকে আমরা জানাচ্ছি। দেখো বলবে যেমনটা তোমাকে বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু এক প্রকার ধস্তাধস্তি চলছে। সিএফএসএল টিমের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্যের বিরুদ্ধে কিন্তু সিজিও কমপ্লেক্স অভিযান তারা করছেন এবং সেখানে আসার পরই পুলিশ আধিকারিকরা তাদেরকে বাধা দেয় এবং গেটে এই মুহূর্তে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে মেডিকেল সার্ভিস সেন্টার রয়েছে এবং একই সঙ্গে সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে কিন্তু তারা যে আজকে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন তাদেরকে এই মুহূর্তে সিজিওর গেট এখানে আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি, তারা প্রত্যেকে তালা নিয়ে এসেছিলেন যে সিবিআই দপ্তরে তারা তালা লাগিয়ে দেবেন, কিন্তু সেখানেও দেখা গেল যে পুলিশ আধিকারিকরা তাদেরকে আটকে দিয়েছেন। অভয় এখনো পর্যন্ত বিচার পায়নি, তার পরিবার এখনো পর্যন্ত বিচার পায়নি এবং সেখানে অভয় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের হাতে ধৃত আরজিকর মেডিকেল কলেজ যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ এবং তালা থানার যিনি প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন অভিজিৎ মণ্ডল, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় গ্রেপ্তারের 90 দিনের মাথায় যখন তাদের জামিন হয়ে যায় এবং তারপরে জামিন মুক্ত হয়ে যাবার প্রতিবাদ দেখাতে গিয়ে আজকে এভাবে সিজিও কমপ্লেক্স তারা অভিযান করছেন। পরিষ্কার বলছেন যে তারা অভয়ের বিচার দিতে হবে, অভয়ের যতদিন না পর্যন্ত বিচার পাবে তারা এভাবে তাদের আন্দোলন করে যাবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় একটা ডেভেলপমেন্ট পুলিশের এবং পুলিশ আধিকারিকরা সেখানে তাদেরকে আটকে দিয়েছেন, তারা বাধাপ্রাপ্ত হয়েছেন কিন্তু তারা সেখান থেকে নড়বেন না, তারা এখান থেকে সরবেন না। আমরা দেখেছিলাম পৌলমী যে গত 14ই অগস্ট যেভাবে দিল্লি থেকে এসেছিলেন সিএফএসএল এর বিশেষজ্ঞরা, তারা পৌঁছে গিয়েছিলেন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে, তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখেছিলেন করিডোর থেকে শুরু করে সেখানকার যাবতীয় জায়গা প্রায় 3 ঘন্টা 40 মিনিট ধরে তারা পরীক্ষা করেছিলেন, যেখানে তাদের উদ্দেশ্যই ছিল যে কিভাবে ঘটনা ঘটেছে সেটা তার সূত্র তারা বের করবেন। কিন্তু যে বিষয়টি সামনে আসছে, যে রিপোর্ট সামনে আসলো, সেখানে প্লেস অফ অকারেন্স নিয়ে একটা প্রশ্ন উঠছে। আদৌ কি সেমিনার রুমে কোনো ঘটনা সেদিন ঘটেনি এমনটা একটা প্রশ্ন উঠছে। ঠিক সেই জায়গায় সিবিআইয়ের ভূমিকা কি তা নিয়ে সরব হয়েছেন তারা এবং তাই জন্য আজকে এভাবে সিজিও কমপ্লেক্স অভিযান তারা করেছেন। কেন সিবিআইকে দেওয়া রিপোর্টে সিএফএসএল জানিয়েছে যে সেমিনার রুমে নাকি ধস্তাধস্তির কোনো চিহ্ন মেলেনি, শুধুমাত্র ম্যাট্রেসে মাথা এবং পেটের নিচে জায়গায় রক্তের দাগ পাওয়া গিয়েছিল এবং যা থেকে স্পষ্ট ছিল যে নির্যাতিতার দেহ হয়তো সেক্ষেত্রে অন্য জায়গা থেকে নিয়ে এসে ম্যাট্রেসে সমানো হয়েছিল। সেক্ষেত্রে একা সঞ্জয়ের পক্ষে কি সম্ভব? সঞ্জয় ছাড়া তাহলে আরো কারা কারা জড়িত সেই বিষয়গুলি আর কবে অনুসন্ধান করে জানতে পারবে তারা? এই জন্য কিন্তু এভাবে তারা সরব হয়েছেন। আরো একবার একটুখানি কথা বলার চেষ্টা করবো প্রত্যেকের সঙ্গে যারা এখানে রয়েছেন। এখানে কথা আসলে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন দেখা যাচ্ছে কেন্দ্র এবং রাজ্যের প্রকাশ্যে এবং গোপনে যে যোগসাজশ, তার মধ্যে দিয়ে অভয়ার ন্যায় বিচার আজকে দিচ্ছে না। পর সিনিয়রতা দেখা যাচ্ছে একই। এর আগে নারদা, সারদা সহ বিভিন্ন কেসে তৃণমূল এবং বিজেপির যে গোপন আন্ডারস্ট্যান্ডিং, আজকে এই অভয়ার ন্যায় বিচারের দাবিতে যেখানে সারা রাজ্যের মানুষ, রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশের মানুষ উত্তাল হয়েছে, রাস্তায় নেমেছে, সেখানে বিজেপি এবং তৃণমূল গোপন আন্ডারস্ট্যান্ডিং করে আজকে
যারা ন্যায় বিচার দিচ্ছিল এই এগেনস্টে ডাক্তার, নার্সেস ইউনিটি, সার্ভিস ডক্টর ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টারের ডাকা এই বিক্ষোভে আমি একজন সাধারণ ছাত্র হিসাবে অংশগ্রহণ করেছি এবং এই দাবি করছি সিবিআইকে অবিলম্বে এই দোষীদের ব্যক্তিদের শাস্তি দিতে হবে। দোষীদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে, এই জন্য তার বিক্ষোভ চালিয়ে যাবে, তারা লম্বে এমনটাই বলছেন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকে আন্দোলন থেকে আরো একবার তারা সরব হয়েছেন এবং সেখানে কিন্তু বারবার তারা একটাই কথা বলছেন, অনেকের বলছেন একটা কথা, অনেকেই আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজ্য পুলিশ এবং সিবিআই এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যে ভূমিকা দেখিয়েছে, এই ভূমিকা একজন রাজ্যের নাগরিক হিসেবে আমার কাছে লজ্জার। তাহলে কলকাতা পুলিশের ভূমিকা আমরা 9ই আগস্ট ঘটার পর 10, 11, 12, 13, 14 প্রত্যেকটা দিন দেখেছি, পরিলক্ষিত করেছি। তাহলে কলকাতা পুলিশের যে নক্কারজনক অবস্থা, আজকে যদি সিএসএফএল এর রিপোর্টে যে ইঙ্গিত আছে তাতে সিপির যে ভূমিকা, তাহলে সিপিকে যে আমরা সিদ্ধাড়া উপহার দিয়েছিলাম সেই সিদ্ধাড়া এখনো রিপেয়ার হয়নি। যে একদমই তাই, আসছি। তাহলে সিবিআই এর যে অভিযোগ, যে তথ্য প্রমাণ লোপাট আপনি প্রাইমারি চার্জশিটে বলছেন, আপনি বলছেন ইনভেস্টিগেশন হাসাপ হয়েছে বলছেন, আপনি বলছেন এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে আপনি বলছেন, প্রাইমারি চার্জশিটে আপনি যে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে আপনি বলছেন সেমিনার রুমে ওই টাইমে ঢোকা এবং বেরোনো, তার ভিত্তিতে আপনি তাকে অ্যারেস্ট করছেন। তাহলে সেমিনার রুমেই যদি প্লেস অফ অকারেন্স না হয়, আজকে যদি এই তথ্য উঠে আসে, বায়োলজিক্যাল এভিডেন্সের উপর আপনি সঞ্জয় রায়কে গ্রেফতার করতে পারেন, তার শাস্তি ট্রায়াল শুরু করতে পারেন, ইটস ওকে, আমরা সেটা মেনে নিচ্ছি। কিন্তু যদি অন্য কোনো অকারেন্স প্লেস হয়, তাহলে আপনি সেমিনার রুমের দিকে আই উইটনেস হিসেবে যদি খোঁজেন, আপনি ওখানে আই উইটনেস পাবেন কোথায় যদি ওটাই প্লেস অফ অকারেন্স না হয়? তাহলে এই জায়গা থেকে সিবিআই এর এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে আরজি কর যখন ডাক দিয়েছিল, আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, সারা বাংলা থেকে সারা দেশবাসী যখন সম্পৃক্ত হয়েছিল, তাহলে রেপ এবং মার্ডারের মতন ঘটনায় একটা সম্পূর্ণ দায়িত্বশীল সংগঠন, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয় তদন্তকে কেন্দ্র করে, তাহলে আমরা বিচার পাওয়ার জন্য আর কোথায় যেতে পারি? তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে সিবিআই এর উপর ভরসা করা আমার কাছে আজকে অন্যায় বলে মনে হচ্ছে। তাহলে এই অন্যায় যদি আজকে মনে হয় এবং দেশের আপামর জনগণ যদি মনে করে যে বিচার ব্যবস্থা, বিচার পাওয়ার জন্য সে যাবে কোথায়, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয়, তাহলে এই জবাব সিবিআইকে দিতে হবে যে মানুষের উপর আস্থা, বিচারের উপর যদি আস্থা তাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত, এই ঘটনার মোটিভ কি ছিল, এই ঘটনার এখন তো সবচেয়ে বড় প্লেস অফ অকারেন্স এই ঘটনা। তাহলে এই যাবতীয় তথ্য যদি সে সম্পূর্ণরূপে করতে না নেয়, কি আটকাচ্ছে তাকে? আপনি যে প্রশ্ন করতে চাইছেন সেই প্রশ্ন তো আজ বাঙালির মনে মনে, আমি বলি বা নাই বলি, তাহলে সেই প্রমাণের দায় সম্পূর্ণরূপে সিবিআই। তাহলে সিবিআই বলুক যে কে তাকে আটকাচ্ছে, সে কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে। আরজি করের অন্তরে তো বাধা তাকে কেউ দিচ্ছে না। তাহলে আরজি করের আপনারা যে মুহূর্তে জুনিয়র ডাক্তারদেরকে ডেকেছেন, প্রত্যেকটা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আমি পার্সোনালি নিজে যে সময় আপনারা ডেকেছেন আমরা সেই সময় গেছি, আপনাদেরকে তদন্তে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছি আমাদের জুনিয়র ডাক্তার আন্দোলনকারীদের পক্ষ থেকে। তাহলে আমাদের সমস্ত প্রয়াস দেওয়ার পর, চেষ্টা দেওয়ার প্রয়াস দেওয়ার পর, সাধারণ জনগণের সমস্ত রকমের আবেগ আকুতির জায়গা থেকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পরেও আপনার যদি আজকে এই ভূমিকা দাঁড়ায়, কলকাতা পুলিশ শুরুর দুদিনে যা বলে গেছে, 4 মাসে পরিপাটি করে সিবিআই সেই জায়গায় ঘটনাকে দাঁড় করিয়ে রেখেছে। তাহলে এই যদি সিবিআই এর ভূমিকা হয়, তাহলে আপনাকে তদন্তকারী সংস্থা না জড়িয়ে ওই যে আজকের অর্গানাইজাররা যেমন একটি তালা নিয়েছেন, ওই তালা ঝুলিয়ে রাখুন আর আপনারা বাড়ি যান। এই ছাড়া আর বলার, একজন ক্ষুব্ধ নাগরিক হিসেবে আমার বলার আর কি থাকতে পারে? একদমই তাই। একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার উপর ভরসা রাখাটাই তো একজন নাগরিকের কর্তব্য। তাহলে আমি যে কথাটা বললাম যে এই ভরসা রাখাটা কি আমার অন্যায়, এই ভরসা চাওয়াটা কি আমার অন্যায়? তাহলে এইটা যদি অন্যায় আজকে হয়ে থাকে, তাহলে সেই অন্যায়ের দায়ে আমি বিদ্ধ হতে পারি। কিন্তু তার অন্যায়ের, তার প্রশ্নটা, তার যে ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল, তার ভূমিকার জায়গাতে সে কি কর্তব্য পালন করলো? সে কেন বলতে পারছে না এক না একাধিক ব্যক্তি? সে কেন বলতে পারছে না এই ঘটনার মোটিভ কি? সে কেন বলতে চাইছে না প্লেস অফ অকারেন্স আজকে কোথায়? এই যে সিএসএফএল এর রিপোর্ট, এটা তো 11ই সেপ্টেম্বর সে পেয়েছে। তাহলে চার্জশিটে তার প্রতিফলন কোথায়? যে না, আমাকে আরো অন্য কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে, প্লেস অফ অকারেন্স অন্য কোথাও হতে পারে। তাহলে সেই অনুযায়ী আমি বাকি। তাহলে আপনি ট্রায়াল শুরু করলেন কেন? আপনি যদি ট্রায়ালে শুরু করেন শিয়ালদা কোর্টে, তাহলে তো আপনি মনে করছেন যে এই জায়গায় বাকি আর অন্য কিছু নেই, একজনই অভিযুক্ত। তাহলে আপনাকে যদি সেই জায়গায় দেখে, যদি আপনি মনে করেন অন্য কোথাও নয়, তাহলে এই রিপোর্টকে আপনি কিভাবে দেখছেন? তাহলে এই রিপোর্টকে তো জবাব সিবিআইকেই দিতে হবে। তাহলে যে বিচার ব্যবস্থার প্রতি যে অনাস্থা উঠে আসছে আজকে, সেই অনাস্থা যদি ফেরতেই হয়, একজন নাগরিক হিসেবে আমি যেমন রাজপথে থাকতে পারি, এই লড়াই আমি করব, ঠিক সেই রকম একজন দায়িত্বশীল। একদিকে যেমন সিজি অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড,
ডক্টরস ফোরাম আর নার্সেস ইউনিটির বিক্ষোভ, আবার অন্যদিকে অভয়ের বিচারের দাবিতে ডোরিনা ক্রসিং এ অবস্থান করছেন চিকিৎসকরা। 26 তারিখ পর্যন্ত অবস্থানে বসছেন চিকিৎসকরা। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে সিজি অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, অন্যদিকে ডোরিনা ক্রসিং এ চলছে অবস্থান। চিকিৎসকরা অবস্থানে বসেছে। আর কবে বিচার পাবে অভয়া, এই দাবিকে সামনে রেখে 26 তারিখ পর্যন্ত অবস্থানে বসছেন চিকিৎসকরা। এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর ছবি দেখাচ্ছি এবং সিজিও কমপ্লেক্স অভিযান। আমরা সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি রুমকি রয়েছে আমাদের সঙ্গে। রুমকি, আরো একবার ডোরিনা ক্রসিং ধর্ণা কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি লাগাতার অবস্থান প্রতিবাদ চলছে। বাবা মাও এই মঞ্চে উপস্থিত সাধারণ এই মুহূর্তে বাউল শিল্পী যিনি তিনি গান বেশ রুমকি, একদিকে যেমন ডোরিনা ক্রসিং এ অবস্থান করছেন চিকিৎসকরা, অন্যদিকে সিজিও অভিযানে ধুন্ধুমার কাণ্ড। এই খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।